সো এই তিনটা জিনিস আমাদের পড়া হয়ে গেল। আমরা নেক্সটে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। সো অ্যান্টি ইনফ্লামেটরি মানে ইনফ্লামেশন মানে কি? ইনফ্লামেশন মানে হচ্ছে, ইনফ্লামেশন একটা ছোট্ট ধারণা দিই তোমাদেরকে, যে একটা বডির একটা মানে এটা বলতে গেলে যে একটা সেন্স বোঝায় যে তোমার এইখানে কোনো একটা খারাপ জিনিস আসছে। হ্যাঁ, হাইপার সেন্সিটিভিটি হচ্ছে এক ধরনের অ্যালার্জিক রিয়াকশন। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো হাইপার সেন্সিটিভিটি তো অনেকগুলো টাইপ আছে। হাইপার সেন্সিটিভিটি 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তো তুমি যেটা বলতেছো যে অ্যালার্জিক যে রিয়াকশনটা, এটা হাইপার সেন্সিটিভিটি 1 এর কাজের জন্য হয়, ঠিক আছে? এছাড়াও 2 আছে, 3 আছে, 4 আছে। বাট বেসিক্যালি আমরা হাইপার সেন্সিটিভিটি যেটা তোমরা বা তোমাদের যেটা বোঝা উচিত, সেটা তোমরা অ্যালার্জিটাই মনে রাখবা। এটা বেসিক্যালি 1 নাম্বারটার জন্য হয়। ওকে, রুজিনের কথা বুঝে গেছে আমার? বুঝতে পারছো? ওকে, সো অ্যান্টি ইনফ্লামেশন মানে কি এটা একটু বুঝাই। সো অ্যান্টি ইনফ্লামেশন মানে কি? আচ্ছা, আমি একটু আরেকটু সুন্দর করে তোমাদেরকে বুঝাই। অনেক সময় হয় না যে সকালবেলা ঘুম থেকে উঠছে আমাদের মারা অথবা বাবারা হাঁটু ব্যথা, পা ব্যথা, এরকম ব্যথা নিয়ে কথা বলে। এক্স্যাক্টলি রুজিনা। সো ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ। তো এইটার মানে তোমার সঠিকভাবে তুমি যদি ক্লিনিক্যাল তুমি যদি কানেক্ট করতে চাও, যে অনেক সময় যেটা হয় তারা যেটা বলে আমাদের হাত ব্যথা, পা ব্যথা, হাঁটু ব্যথা, এবং তারা কিন্তু প্রায় প্রতিদিন এই ধরনের কথাগুলো বলে। এটা কেন হয়? এটা হচ্ছে প্রদাহর জন্য হয়। প্রদাহর জন্য কি হাতে পায়ে ওখানে কি হচ্ছে? প্রদাহ হচ্ছে, তখন তাদের ব্যথা হয়। তাহলে এখন আমরা একটু আগাই। ওকে, তাহলে এইখানে এই অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসের একটা ডেফিনিশন দেওয়া আছে যে এটা কি কাজ করে? কমায় দেয়, রিডিউস করে। কাকে? ইনফ্লামেশন বা প্রদাহকে। প্রদাহ বা ইনফ্লামেশনটাকে এটা কি করতেছে? কমায় দিচ্ছে এই ড্রাগসটা বা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগটা, যেটা কিনা কি কাজ করতেছে? ফুলে যাওয়া, সোয়েলিং যেটা বললাম, যেটা ফুলে যাওয়া, লালচে হয়ে যাওয়া, রেডনেস এবং পেইন বা ব্যথা, এই সব জিনিসগুলোকে ও কমায় দেয়। তাহলে কি কি জিনিস কমায় দিতেছে? ইনফ্লামেশন বা প্রদাহটাকে কমায় দিতেছে, ফুলে যাওয়াটাকে কমায় দিতেছে, সাথে আমরা কি ব্যথাটাকে কমাই দিতেছে এবং লালচে ভাবটাকে কমাই দিতেছে। কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা? ব্যথা। পেশেন্ট যখন আসে তখন তারা সবসময় বলে ব্যথা ব্যথা ব্যথা, এবং তাদের কিন্তু ফুলে যায়। সো কিছুদিন আগে খালেদা জিয়া কিন্তু মারা গেছে, তাই না? সো খালেদা জিয়ার কিন্তু হাতগুলো এরকম ফুলে গেছিল, একদম এরকম ফুলে গেছিলো এবং ব্যাকা হয়ে গেছিলো এই আঙ্গুলগুলো। সো ওনার যেটা হয়েছিল সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই তো রুজিনা লিখছে, ভেরি গুড। সো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, হ্যাঁ, এটা আর্থ্রাইটিসের কারণে হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস। সো রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু এই ইনফ্লামেশনের কারণে কিন্তু হয়, এরকম ফুলে যায়, এরকম হয়ে গেছিল। তো যাই হোক, সো টাইপসগুলো কি? এখন এই অ্যান্টি ইনফ্লামেশন যেরকম রিডিউস মানে যে প্রদাহ, ফুলে যাওয়া, ব্যথা হওয়া, এই জিনিসগুলোকে যদি আমাদের কমাইতে চাই, তাহলে আমরা কি ধরনের ড্রাগ ইউজ করি? এটাকে বলি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এই অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসগুলো কি আছে দেখি আমরা। সেটা বলতে চাচ্ছে যে তোমার এনএসআইড বলি আমরা এটাকে। সো এনএসআইড মানে কি? এনএসআইড, হ্যাঁ, আমরা এভাবে মনে রাখি। সো এটা একটা বড় নাম, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। তো এইটার নাম এটা কেন দেওয়া হলো? বিকজ আমরা আরেকটা ড্রাগস দিই ইনফ্লামেশন কমানোর জন্য, সেটার নাম হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড দিয়েও কিন্তু তোমার ইনফ্লামেশন কমানো যায়, ঠিক আছে? আর এই স্টেরয়েড থেকে আমরা পৃথক করতেছি এই গ্রুপটাকে, এটাকে এই জন্য বলতেছি নন স্টেরয়েডাল, মানে ওরা কিন্তু স্টেরয়েড জাতীয় ড্রাগস না। সো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। ওকে, রুজিনা বলো তো দেখি এনএসআইডের ফুল মিনিং কি? আচ্ছা, তাহলে এক্সাম্পলগুলোর ক্ষেত্রে কি বলছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। সাধারণত আমরা এই ড্রাগসগুলো কখন দিই? যখন কিন্তু খুব বেশি ব্যথা হয় কারো। সাপোজ ধরো কাইন্ড অফ লাইক আমাদের ক্ষেত্রে কি হয়, কারো ব্যথা পাইছে, প্যারাসিটামল খাও, না পা খাও, জ্বর আসছে, না পা খাও, তাই না? কিন্তু সাপোজ কেউ একজন অনেক বেশি ব্যথা পাইছে, তার ব্যথা কমতেছে না, সে কি খাইছে? প্যারাসিটামল খাইছে, তাও কমতেছে না। তখন আমরা কি কাজ করি? তখন আমরা যে ইয়েগুলো দিই, ইবুপ্রোফেন দিই, বেসিক্যালি আমরা কিটোরোলাইটগুলো দিই, ঠিক আছে? এই যে এই এনএসআইডগুলো দিই, যেগুলো কিনা পেইনগুলোকে কমায় দেয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এই যে ড্রাগসটা আছে বা এই এনএসআইডটা আছে, এটা কিভাবে কাজ করে? এটা যেটা কাজ করে সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক এক ধরনের আমাদের বডির ভেতরে জিনিস আছে, ওইটাকে ব্লক করে। এই প্রোস্টাগ্ল্যান্ডিনটাকেই আমরা ব্লক করি। কারণ কি? প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে পেইনটাকে তৈরি করে, পেইন সেন্সেশনটাকে তৈরি করে। তো পেইন কেন হয়? আমাদের বডিতে যখন কিনা সাবস্টেন্স পি তৈরি হয়, এই সাবস্টেন্স পি যখন তৈরি হয় তখন আমাদের বডিতে পেইন হয়। সাবস্টেন্স পি এর কারণে তো এই প্রোস্টাগ্ল্যান্ডিনটাকে যদি আমরা ব্লক করে দিই,
তখন এই সাবস্টেন্স পিটা আর তৈরি হইতে পারে না, ঠিক আছে? তখন আমাদের আর ব্যথা হয় না। আচ্ছা, রিডিউস দ্য পেইন অ্যান্ড সোয়েলিং, আরেকটা কি কাজ করে সেটা হচ্ছে যে পেইনটাকে কমাইতেছে এবং সোয়েলিংটাকে কমাইতেছে প্রোস্টাগ্ল্যান্ডিনটাকে ইনহিবিট করার মাধ্যমে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট যে এইটা আমরা থার্ড ট্রাইমাস্টারে এটাকে অ্যাভয়েড করব। কারণ কি, এটা প্রিম্যাচিউর ক্লোজার অফ দ্য ডাক্টাস আর্টারিওসাস। হ্যাঁ, আচ্ছা, এখন এটা একটু বুঝতে হবে। প্রিম্যাচিউর ক্লোজার অফ দ্য ডাক্টাস আর্টারিওসাস আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, যারা কিনা হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় বাচ্চা যখন ফিটাসে থাকে, তখন ওদের নর্মাল যে আমাদের সার্কুলেশনটা আছে না, কি আর্টারি থেকে আমাদের হার্টে যায়, ভেইন থেকে হার্টে আসে, হার্ট থেকে আবার আউট হয়ে পুরো বডিতে ছড়া যায়। তো এইটা ছাড়া ওদের আরও কিছু কয়েকটা এক্সট্রা কিছু ভেসেলস তৈরি হয়। একটা হচ্ছে তোমার প্যাটেন ডাক্টাস আর্টারিওসাস, বা এটার একটা নাম হচ্ছে পিডিএ। এই প্যাটেন ডাক্টাস আর্টারিওসাসটা তোমার ওই ফিটাসটাকে বাঁচায় রাখে। তো আমি যদি এইটা থার্ড ট্রাইমাস্টারে এই এনএসআইটা দেই, তাহলে এই যে আর্টারিটা আছে এটা তখন ব্লক হয়ে যায়। এই আর্টারিটা যদি ব্লক হয়ে যায়, তাহলে আমার এই যে ফিটাসটা আছে ওটা কি আর বাঁচবে না। তাহলে অবভিয়াসলি আমাকে কি কাজ করতে হবে, এই থার্ড ট্রাইমাস্টারে এই এনএসআইটাকে অ্যাভয়েড করতে হবে। রুজিনা, বলো তো তাহলে যে এই যে প্যাটেন ডাক্টাস আর্টারিওসাস এটা যে ক্লোজ হওয়া থেকে বন্ধ করতেছি আমরা, তার জন্য এনএসআইটাকে আমরা কোন ট্রাইমাস্টারে দিব না? হ্যাঁ, সাবস্টেন্স পেইনের কারণে, পি এর কারণে পেইন হয়। ভেরি গুড। বাট তুমি আমাকে বলো তো যে তোমার কোন ট্রাইমাস্টারে আমরা এই এনএসআইটা দিব না? দেখি পারো কিনা। ওকে, নেক্সটে যাচ্ছি। আচ্ছা, আরেকটা কি বলছে যে কর্টিকোস্টেরয়েড, যেটা কিনা আমরা আরেকটা নাম দিয়ে আসছিলাম কি স্টেরয়েড। হ্যাঁ, এটার নাম হচ্ছে কি স্টেরয়েড বেসিক্যালি। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি স্টেরয়েড। সো স্টেরয়েডের ক্ষেত্রে কি দিই আমরা? এটা পেডনিজোলোন বলছে। হ্যাঁ, একটা জাস্ট নাম দেওয়া হয়েছে তোমাদের এখানে। তো এটা খুব স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি। এই স্টেরয়েড আমরা তখনই দিই যখন কিনা আমাদের কিটোরোলো কেউ কাজ হচ্ছে না, এনিসাইড দেওয়া যাচ্ছে না কাউকে। তো এনিসাইড দিলে যেটা হবে কি, পেটে আলসার হয়, তার জন্য আমরা এনিসাইড দিই না। তো কারো যদি আলসার থাকে বা প্লাস ব্যথা থাকে, তখন আমাদেরকে বাধ্য হয়ে স্টেরয়েড দিতে হয়। তো সাধারণত আমরা স্টেরয়েড দিতে সাজেস্ট করি না, এটা ভালো একটা জিনিস না। বাট যদি অবস্থা খুব খারাপ হয়, তখনই আমরা শুধুমাত্র এই স্টেরয়েডটা দিই। আচ্ছা, এখন তাহলে দেখি ইউজড ইন সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন। এই যে তুমি যেহেতু বললা রুজিনা যে হাইপারসেনসিটিভিটি যে কথাটা, সো অ্যালার্জিক রিয়াকশন যদি খুব বাজেভাবে হয়, অ্যালার্জিক রিয়াকশন কিন্তু ভালো জিনিস না। এটা যদি আমাদের পুরো বডি জুড়ে অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়ে যায়, তাহলে কিন্তু মানুষ মারা যায়। তো ওই জিনিসটাকে আমরা ইনহিবিট করার জন্য আমরা তখন তাকে কি দিই? তখন আমরা তাকে স্টেরয়েড দিই। এই স্টেরয়েড দিলে কি কাজ করে? তখন তার এই যে হাইপারসেনসিটিভিটি অ্যাটাকটা এটা একটু কমে আসে। তাহলে কোথায় ইউজ করতেছি? সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন বা তীব্র অ্যালার্জির ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব। আচ্ছা, ইউজড ইন কোথায় ইউজ করব? আচ্ছা, একটা হচ্ছে প্রিটার্ম লেবার। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক বাচ্চার ধরো কি হয়, সেটা হচ্ছে যে ম্যাচিউর হয় না, কিন্তু বাচ্চা ধরো তোমার পেটের ভেতরে ধরো তোমার 35 উইক্সে, হ্যাঁ 35 উইক্সে মায়ের এক্লাম্পসিয়া হয়েছে, মার সিজার হইতেছে 35 উইক্সে। এখন ওই বাচ্চাটাকে তখন কিন্তু তোমার আর পেটে রাখা যাবে না, কারণ মাকে যদি বাঁচাইতে হয় তখন বাচ্চাটাকে খুব দ্রুত বের করে আনতে হবে। কিন্তু বাচ্চা তো কমপ্লিট হইলো না, তার লাংস ম্যাচুরেশন হইলো না, তখন অবশ্যই আমাকে কী কাজ করতে হবে? ওই মাকে এই প্রিটার্ম লেবারের ক্ষেত্রে আমাদের স্টেরয়েড দিতে হবে। স্টেরয়েড দিয়ে তারপরে আমাকে বাচ্চাকে বের করতে হবে। এই স্টেরয়েড দিলে কি হবে? এই বাচ্চাটার লাংসের যে ম্যাচুরেশনটা খুব দ্রুত হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্স্যাক্টলি, ভেরি গুড রুজিনা, ইউ আর ভেরি গুড, লাইক পারো তো মাশাআল্লাহ। এক্স্যাক্টলি, কিডনিতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা এনএসআইড দিই না। ভেরি গুড, ওকে। আরেকটা কোথায় দিই না বলো তো? পেটের ক্ষেত্রে কিসে দেই না? একটু ফ্যাট একটু পারা যাবে। পেটের ক্ষেত্রে কোথায় দেই না? রুজিনা পারবা? আচ্ছা, লিখছে তো পেপটিক আলসার। হ্যাঁ এক্স্যাক্টলি, পেপটিক আলসারের ক্ষেত্রে কিন্তু আমরা এনএসআইড দিই না। রুজিনা তো ভালো জানো তুমি, মাশাআল্লাহ। ওকে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু তোমার লাগবে মাস্ট। তুমি যখন কিনা ওটিতে যাবা, হ্যাঁ ওটিতে যখন যাবা তখন দেখবা, গাইনি ওটিতে যদি যাও
তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি দেখবা যে যেই সব বাচ্চারা প্রিটার্ম এখনো কি হয় নাই, টার্ম হয় নাই, মানে কি তার সময়কাল মানে সম্পূর্ণ করা নাই, 40 উইকস বা 38 উইকস হয় নাই, তাদের ক্ষেত্রে যেটা করা হয় এই স্টেরয়েডটা দিয়ে বাচ্চাটাকে তারপরে বের করা হয়। তাতে কেন? কারণ যাতে তার লাং ম্যাচুরেশনটা খুব দ্রুত হয়ে যায়। তো তোমার কাজ কি? হোয়াটস ইউর ওয়ার্ক? তোমার এখানে কাজ কি? তোমার এটা হচ্ছে বিপিটাকে মনিটর করা, খুবই ইম্পর্টেন্ট, বিকজ কর্টিকোস্টেরয়েড বিপিটা কিন্তু বাড়ায় দেয়। সো ইউ হ্যাভ টু লুক ফর ইট যে এটা বিপিটা যেন খুব খারাপভাবে না বেড়ে যায়। চেক দ্য ব্লাড সুগার লেভেল। কারণটা কি? ব্লাড সুগার লেভেলটাও কিন্তু ও বাড়ায় দেয়, অত্যাধিকভাবে ও বাড়ায় দেয়। সো তোমাকে কি কি মেনটেন করতে হবে? যখন কিনা স্টেরয়েড দিচ্ছ তুমি, মাস্ট ইউ হ্যাভ টু লুক ফর দ্য বিপি। তোমাকে বিপি দেখতে হবে। এরপর কি দেখতে হবে তোমাকে? অবভিয়াসলি গ্লুকোজ বাড়তেছে কিনা বা শর্করা বাড়তেছে না কিনা, অনেক বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে কিনা। ওয়াচ ফর দ্য গ্যাস্ট্রিক ইরিটেশনস। সো তোমাকে দেখতে হবে যে পেটের কোনো জ্বালা পোড়া আছে কিনা, ঠিক আছে? ওকে, লেটস মুভ ফর দ্য নেক্সট ওয়ান।